গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আবার অনেক দিন পর আজকে সকালে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো রান্না বসিয়ে দিয়েছি আর গেট খুলতে আসলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি বাড়ির সামনের জায়গাটা। এই দেখুন, সবাই ঘুমাচ্ছে, কেউ ওঠেনি এখনো। আমি উঠেছি এখন, 6টা বেজে গেছে। তো রান্না বসিয়ে তারপর আমি হাঁটছি। অনেক দিন পর ফুলের বাগানে আসলাম, আর সকাল সকাল কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমাদের ফুল বাগানে। আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বলে দেখুন একদম জঙ্গল হয়ে গেছে। তো ভিতরে যেতে পারছি না, আমি বাইরে থেকেই ভিডিওটা করছি। তো অনেক ফুল ফুটেছে সকালবেলা, অনেক ফুল আছে ফুল বাগানে। তো বন্ধুরা দেখতে থাকেন, পুরো ব্লগ দেখবেন, স্কিপ করবেন না। প্লিজ একটা লাইক অবশ্যই দেবেন, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর কিছু ফ্রেন্ড আছে আমাকে ভীষণ ভালোবাসে, তারা তো অবশ্যই আমার ভিডিও দেখবে, আমি জানি। তো দেখতে থাকেন। বহুদিন ধরে বৃষ্টি, একদম এতদিন ধরে এত বৃষ্টি, ছাদে উঠি না। ছাদে উঠা তো দূরের কথা, উঠানো যায় না। বিকালবেলা একটু হাঁটতাম, তো 2 দিন ধরে হাঁটাও হচ্ছে না, এত বৃষ্টি। এখানে একটা ফুল ফুটেছে গো, ওই দেখুন। আর একটা ফুটেছে, এই যে। সকালে ঘুম থেকে ওঠা খুবই ভালো, যত সকালে উঠবে তত শরীর ভালো থাকবে। তো আমি তো খুব সকালে উঠে যাই, উঠে করে সব কাজ করে রান্নাও বসিয়ে দিই। আর একটা জিনিস দেখাই, দেখুন জলফুই গাছে না জলফুই ধরছে, এই দেখুন, দেখতে পেয়েছেন? এই দেখুন জলপাই ধরেছে, এই দেখুন, অনেক অনেক হয়েছে, অনেক। এই দেখুন, দুর্গাপূজার সময় একদম বড় বড় হবে, শেষের পথে হবে তখন। দেখুন আরো কি সুন্দর ফুল ফুটেছে, আরো 2টা ফুল এখানে। দেখুন কলার ইয়েটা কত বড় হয়েছে, কত বড় কলা হয়েছে দেখুন। ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
রান্না বসিয়ে এসেছি, আর বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না, আবার রান্না করতে হবে। একটা রাউন্ড লাগাবো ছাদে, তারপর নিচে চলে যাব। রান্না পুড়ে যাবে, এবার যাই রান্নাঘরে। তো এই দেখুন রান্না চলছে, এখানে ভাত হয়েছে আর এখানে আলু উচ্ছে ভাজি। বাকি রান্না কি করব পরে শেয়ার করব, কারণ এখন রান্না দেখাতে হলে লেট হয়ে যাবে। আর ঘড়িতে এখন কয়টা বাজে দেখুন, এই দেখুন ঘড়িতে কয়টা বাজে, 15 মিনিট বাকি 7টা বাজার। আমার ভাত হয়ে গেছে, আলু উচ্ছে ভাজি হয়ে গেছে, আর আশা করি বাকি রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 9টার ভিতরে সব রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আদি বাবা এখনো ঘুমাচ্ছে, 7টায় উঠবে, উঠে স্নানে যাবে, স্নান করবে, রেডি হবে, তারপর খাওয়া দাওয়া করে স্কুলে যাবে। ঝটপট রান্নাটা করে নিই। তো সকাল সকাল কাপড় দিয়ে দিয়েছি, কালকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম। তো এখন 7টা বাজে, এখন দিয়ে দিলাম কাপড়, 9টার ভিতরে তো শুকিয়ে যাবে। আর ওয়াশিং মেশিনে তো অর্ধেক শুকানো হয়েই যায়, আর কালকে বৃষ্টি ছিল এর জন্য দেইনি, তো আজকে দিয়ে দিলাম। এবার যাব বাকি রান্নাগুলো শেষ করি। ভীষণ হাওয়া বইছে, একদম ভালো লাগছে। সকালের এই হাওয়াটা না ভীষণ ভালো লাগে, কি সুন্দর হাওয়া বইছে। তো এবার যাই, গিয়ে রান্নাটা সারি। তো আজকে অনেক কিছু রান্না করেছি। তো দেখুন দেশি চিকেন রান্না করলাম, তার সাথে ইলিশ মাছ আছে, আলু উচ্ছে তো ভাজি করলাম দেখলেন, তারপর ভাজি করেছি আলু, কারকোল,
এই যে আলু কারকুল আর আমরা রামাইশ বলি, লচ্ছই লচ্ছই ভাজি করলাম একসাথে, ডাল করলাম। তো একজন গেস্ট আছে এর জন্য একটু রান্নাটা বেশি করলাম। আর করলাম ইলিশ মাছ। তো এই হচ্ছে আজকের মেনু। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, বাই।